হাই, সন্ধে হতে না হতেই মনটা ফাস্ট ফুড খেতে চায়, তাই না? তো চলো আজকে বাড়িতেই বানিয়ে নিই। তার জন্য আমি তেল গরম করে নিয়েছিলাম কড়াইতে। তেল গরম করে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আজকে আমি বানিয়েছিলাম চিকেন চাউমিন, তাই জন্য চিকেনটাই আগে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিকেন, কুচিয়ে রাখা চিকেনটাকে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবুর রস, নুন আর গোলমরিচ দিয়ে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 অবধি। ঢাকাটা খুলে তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো মিনিট 15 পর্যন্ত সেদ্ধ হয়ে যাওয়া অবধি। চিকেনটা এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আবার চিকেনটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই আরও বেশ কিছুটা তেল দিয়ে, আর এই সময় গ্যাসের ফ্লেম খুব হাইতে থাকবে, আর তাতে দিয়ে দিলাম অল্প রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচোনো দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেবো আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে চিকেনটাও দিয়ে দেব। আমি চাউমিনটা দুটো ব্যাচে বানাচ্ছিলাম, তাই জন্য আমি সব কিছুই হাফ হাফ করে দিচ্ছিলাম। এবার তাতে দিয়ে দিলাম চাউমিনের একটু মশলা আর গোলমরিচ। চাউমিনের মশলাটাই তেমন কিছুই থাকে না, একটু ধনে, জিরে, দারচিনি আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম একটা কন্টেনারে। যখনই চাউমিন বানাই, চিকেন চাউ হোক বা ভেজ চাউ হোক, আমি এই মশলাটাই ইউজ করি। ব্যাস, এবার চাউমিনটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এভাবে আমি সার্ভ করেছিলাম। আমি এভাবে চাউমিনটা বানাই, এরকম আরও কেউ অনেক রকমভাবে বানায়। এভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে আশা করি। আজকের মতো আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।